বিদেশ থেকে আইছো আমরা চা খাবা রে বা মিষ্টি খাবা রে বা হে বিদেশ থেকে আইছো তুমিও তো অতীত ফেলে হে বিদেশ থেকে আইছে কিনা বিচার করো না কতদিন রইছো 2 বছর রইয়া খামাইছে কিনা তারে বিচার করো তোমারও তো ভর্তি দরকার কথা তুমিও যাও তুমিও খাবাও আল্লাহ তার বিদেশ কেমন রাখছে তোমারও কেমন রাখছে এর লাগে তার লাগে তুমি দলিতাই না আর এই সমাজ এসে যে সমাজ আমরা বসবাস করি আর এই সমাজে সবচেয়ে মারাত্মক ক্যান্সার হইল হিংসা হাসান ভাই মাথা মিশা মাতিছিনি সবথেকে মারাত্মক ক্যান্সার হইছে হিংসা এই হিংসা বলে মানুষ ফায়দা পায় আমি যতটা গ্রামে গেছি আমার জানা মতো যতটা গ্রাম আমি ঘুরেছি যতটা গ্রাম হিংসার বেমার বেশি ততটা গ্রামের মানুষ কোনোদিন উন্নত বেশি না বরং সে নিজেরটাকে ধ্বংস হয়েছে নিজেরটাকে বরবাদ এটা আপনি একজন সাকসেসফুল মানুষের দেখলে আপনি তো উৎসাহিত না আজ একটা বুয়া জীবন 3 বছরে 4 বছরে হাফিজে কুরআন হয় আপনি আপনার বুয়ার বা সৈয়দ তারে দেখাই আপনার বুয়ারে মিশাল দেখুয়া বাবা শিখুও তো তোমার লেখা হে তো 4 বছরে হাফিজ হইছে তুমিও না তুমি তোমার বুয়ারের নাম কি কুরবা সৈয়দ থেরা সুতে সারা ফেলে দেখা গই লখিলা এটা হাফিজ বানাইলো তোমারই তো এলাকা দেখে দে ভাই এগুলো আমার বাজার আমরা সমাজের সমস্যা আমার মাথায় আপনারা রাগ কথা তোমার মাতিয়ার বাস্তব মাতিয়ার না কোনো আমার পকেটটা কি মাতিয়ার হ্যাঁ এই বেমার তো আমি আছি এই যে সিচুয়েশন আমি আছি রে ভাই হিংসার বাজারে সমাজটা বেরিয়ে যায় এর লাগে মুসলমান জাতি সাকসেস হন না অথচ ভারতের জমিন 30 নাকি 33% মুসলমান চাকরি বাঁচতে পার না পান নিবেন কেন হিংসা হে তার হিংসা হে বরবাদ হে তার হিংসা হে জলে আমার দায়িত্ব আসলে আমি একজন মুমিন আল্লাহ আমার ইমানদার বানাইছে আমি কমপ্লিটলি সাকসেসফুল হইছি আমার দায়িত্ব আলোচনা লই দোয়া করা আল্লাহ আমার যারা সাকসেসফুল তারে ওলা করো না আমার যারা নিয়ামত কিছু তারে ওলা দেও না আর যদি তারে আল্লাহ সম্পদশালী বানায় খাই তোমার দরকারে আই পড়ি ভাই অত না তো তুমি নিস্তার হয়ে যাবে যে তুমি দোন না দিয়া পয়সা না দিয়া হিংসা না করিয়া তার লাগে কমসে কম দোয়াটা অন্তত করো আল্লাহ আপনি তারে মাফ করে দিয়ে আমার লাগার তারে ওলা শুক্রিয়া দিন দেখি দেই তারে ওলা সুস্থতার দিন দেখি দেই তারে ওলা মাল দৌলত দিয়ে আপনি বরবর করো দোয়া তখন তো হে আরেকদিন দিননাথপুর বাজারও আপনারা যে মুসলিম ভাষা কুদিত না ফিরি তাবর মারিয়া বন্ধু মনে করিয়া সিগারেটের ভাষা কইতো না লাগি জ্বলিবা না হিংসা করবা না আপনিও মেহনত করুক কুয়া আপনি মেহনত করুক কুয়া চেষ্টা করুক কুয়া চেষ্টা করলে এই মেহনত কোনোদিন বেকার হয় না এই মেহনত আল্লাহ কামে লাগাইয়া আল্লাহ খান আপনারও আল্লাহ শুকিলা বানাইব হল সুবহানাল্লাহ হল সুবহানাল্লাহ নবীজি ফরমাইলেন লা তাহাসাদু তোমরা একজনে আরেকজনের পিছনে হাসদ করিও না হিংসা দঙ্গের মধ্যে করিও না কারণ হিংসা করনেওয়ালা মানুষ যত আমলি হোক রে ভাই যতবার হজ করুক যতবার রোজা রাখুক যত ইবাদত করুক না কেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই তোমার হিংসার কারণে আমি আল্লাহ আমার আল্লাহ তোমার সারা জিন্দেগীর নেক আমল গুলা দালাইয়া সালি করবা নাউযুবিল্লাহ হিংসা উম্মতের খাসিয়ত নাই হিংসা উম্মতে মুহাম্মদের সিফত নাই হিংসা থেকে উম্মতরে বাঁচাইবার সিফত এটা হলো উম্মতে মুহাম্মদ আপনি বাঁচাও কোয়া আমি কোয়া দেখলাম রব্বুল আলামিন বলেন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুরকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ জানাইয়া দিয়ার জমিনে যদি খেয়ালে আমি আল্লাহ বেইজ্জত করনেওয়ালা হয়ে যাই লাঞ্ছিত বঞ্চিত করনেওয়ালা হয়ে যাই খেয়ালে আমি আল্লাহ জমিনে অপদস্থ করনেওয়ালা যদি ফয়সালা আমি আল্লাহ করিলাই জমিনে কোনো বেটার ক্ষমতা নাই কোনো বেটার শক্তি নাই কোনো রাজনৈতিক কোনো ক্ষমতা বানানোর ক্ষমতা নাই কোনো প্রেসিডেন্টের ক্ষমতা নাই এই মানুষের জমিনে সাহায্য করতো ঠিক কিনা আপনার আল্লাহ পরীক্ষা করে আল্লাহ আপনার দন দিয়াও পরীক্ষা করবো আপনার আওলাদর সংখ্যা বেশ দিয়াও পরীক্ষা করবো খেওরে আল্লাহ এক লোকে 7-8টা ফুরিন দিয়া পরীক্ষা করবো খেওরে ফুরিন দিত না খালি ফুয়াইন দিয়া পরীক্ষা করবো আপনার ফুয়াইন এক লোকে 5টা দিলাইছে করে বেটাগিরি করবা না হিকুরে ফুরিন 7টা দিলাইছে করে তারে গালি দিবা না হিকু পুরা কবালি দিনা হিকু পুরা কবালি নাই নবীজি ফরমায় দে বেটা বিয়া করার বাদে ফয়লা ফুরি ভাই ইকু মানুষ নেককার মানুষ ইকু আল্লাহর খাস নেক মানুষ আল্লাহর খাস মায়ার মানুষ কই সুবহানাল্লাহ
এই নেককার বান্দাকে ফুরি নাকে ভাই ফুরি ভাইলে তোমার বলে কিতার লাগি হ্যাঁ হইছে ওতে মানুষের ইনসাস করি আল্লাহ করে ফুরি দিছে কি হ্যাঁ নবীজি ফরমান কোন মানুষের যদি মেয়ে তিনটা ভাই তিন মেয়ে সন্তান যদি কোন মার বাবা গমনের মধ্যে লিপ্ততা হয় ও মেয়ে সন্তান গুলারে দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া কোন মার বাবা যদি ও মেয়ে গুলারে কোন দিনদার পাত্র আতর মধ্যে তুলিয়া দিলাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি এই উম্মতের খোয়ার আল্লাহ এই উম্মতের কিয়ামতের দিন আল্লাহ জান্নাত ওয়াজিব করিয়া রাখছেন সুবহানাল্লাহ আল্লাহ আপনার মেয়ে সন্তান একটা দিছে দুইটা দিছে রে ভাই তিনটা মেয়ে সন্তান দেওয়ার লগে লগে আপনি চলি বানা আপনার বউরে গালি বানা মারামারি করবা না নবী ফরমায় নবী দিনদার বানা মুত্তাকি পরহেজগার জনের মধ্যে তুমি বানাও বানাইয়ার দিনদার মানুষের হাত তুমি তুলিয়া দিলাও আল্লাহ তোমার লাগি জন্য ওয়াজিব করছেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খুলিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন মানুষের যদি আল্লাহ দুইটা মেয়ে সন্তান অথবা একটা মেয়ে সন্তান জমিনে দিলায় এই মেয়ে সন্তানের মার বাবা কি কিয়ামতের দিন জান্নাতে যাইবা আমার নবী বলেন ও মেয়ে সন্তানের বাবার মা যদি মেয়ে গুলারে দিনদার বানায়া মুত্তাকি পরহেজগার বানায়া যদি কোন দিনদার পাত্র আতো তুলিয়া দিলায় এরাও কিয়ামতের দিন জান্নাতে যাইবে সুবহানাল্লাহ হিংসা থেকে আমরা বাঁচাই সমাজের হিংসা থেকে বাঁচার দোয়া প্রতিটা ওয়াজ থেকে সবক নেওয়া কিনা হেদায়েত উম্মতে ভাই খার সুরবালা খার ইলিম বেশ খার কোটা বেশি ইটা চাইবা না সাতওয়া উম্মতে হেদায়েত কিনা ভাই ওয়াজ হইয়া উম্মতের হেদায়েত চিন্তা দ্বারা করুক হওয়া নিজে হেদায়েত কিনা ভাই ওখান চিন্তা দ্বারা করুক হওয়া ইনশাআল্লাহ নিজেও ফায়দা হইবা ওয়াজ করলেওয়ালা ফায়দা হইব কোরআনেওয়ালা জমিনও ফায়দা হইব ইনশাআল্লাহ যাবার মাঠে বেজার হইবা না সমাজ একটু রাষ্ট্রপতি যায় সমাজ একটু ধ্বংসের দিকে যায় সমাজে আমরা আগে ভাবতে বুঝে খাবো না আমরা পূজার দিয়ে উল্টা গাইল খাই আমরা বুলগানে গেলে উল্টা গাইল খাই দোকান মাঠে যদি বারো হয় বুলিল সালা আসল ফটার ফট নিয়াও মারিল ব্লক মারি দিব মারিয়া হইব অমুক সাল ওখান হইছেন আপনারা হুকা ঠিক কিনা তুমি ঠিক আর ঠিক বুঝতে কি চাই এই সমাজ ওরা আনি ভাই জন্মা কেউ আসতে সমাজের হিংসার থেকে বাঁচার কোয়া আজ আমার ওদের যুবক ভাইয়ের আসল বা যারা লাইভের মাধ্যমে হুঙ্কা যুবক হলে এরা কত পরিশ্রম করিয়া টেকা কামায় প্রতিটা যুবকে মেট্রিক পড়ে না প্রায় স্টুডেন্ট সকল আছে মেট্রিক বাদ দিয়েও যায় বেঙ্গলোর চেন্নাই দুবাই যায় পরিবারের বাসে যা মার বাসে যা বাবর বাসে যা পুলিশ বাসে ওলানি বাস হিনো গিয়া যখন ডিউটি দেখে 8 ঘন্টা 4 ঘন্টা ডিউটি এক্সট্রা করো কিটার লাগি নিজের ভোগেরও কিছু থাকতো সুখী হইতায় মা বাবু সুখী হতায় দো যুবক ভাই যখন টেকা লইয়া গিয়া পার্ক গিয়া টেকা নষ্ট করো এক বেহায়া বেগারা নারীর পিছনে গিয়া টেকাটা নষ্ট করো এই সময় আফসোস লাগে না এই সময় দুঃখ লাগে না রে ভাই আমি টেকাটা খানো নষ্ট করিয়া অথচ তুমি খামাই যায় মাতার গাম ঘর ফলাইয়া 8 ঘন্টার জায়গা 12 ঘন্টা ডিউটি করলায় না নমাজ পড়িলায় না ঘুমাইলায় এত পরিশ্রম করে টাকা খামাইয়া যখন এই টাকাগুলা গিয়া এক বেহায়ার পিছনে এক হবিসের পিছনে এক বাজারের জায়গা শরীয়ত বিরোধী জায়গা গিয়া টাকাটা নষ্ট করতে আফসোস লাগে না লাগে না লাগলে তো আমার ভাইয়ের পার্কও যাইবার কথা নাই লাগলে তো আমার ভাইয়ের বাইকর করে বইয়ের রেস্টুরেন্ট যাইবার কথা নাই বরং সেই টাকাগুলা যদি আমার যুবকদের কোনো মাসাজিদের ভান্ড দিত কোনো মাদারিসের ভান্ড দিত কোনো মিসকিন ভান্ডর ভান্ড দিত এই যুবক কিয়ামতের দিন এর উসিলায় জান্নাতে যেতে পারবে হো সুবহানাল্লাহ হো সুবহানাল্লাহ জীবন আপনি জানেন না বিভিন্ন পার্ক আছে মুসলমানের ফুয়াইনার ফুরিন ভাই পায় কোন এক বেসাবে রশিদ খান লইয়া গিয়া ভোগ পালা মানে বাইরে 500 কোটি টাকা দেশ না মাদ্রাসা উঠিয়া হইব তুমি আর ধান্দা করবার লাগা পাইছো না ওখান হইব না ভাই কিন্তু ওদের পার্ক গিয়া যে টাকাটা নষ্ট করছে আমার বাইটায় একবার চিন্তা করতে আসলে টাকাটা তার বাবার সম্পদ নাই এটা আল্লাহ তারে দিছে হে মেহনত করছে মেহনতের পরিবার আল্লাহ তারে নিয়ামত দিছে এটা করছি তো একবার